তাই তো? তারা এসআইআর সম্পর্কে শুনতে চাইছেন, হাত তুলুন তো। সবার আমাদের ভোটার লিস্টে নাম ডিলিট হয়নি, কিন্তু ভাঙড়ের যে কজনের ডিলিট হয়েছে আমাদের পরিবারের তারা বাইরে নয়। সে কমলা গায়েন মহাশয়ের পরিবার থেকে হতে পারে, বা কারিমুল এর পরিবার থেকে হতে পারে, সাদা ভাইয়ের পরিবার থেকে হতে পারে, আপনার আমার পরিবার থেকে হতে পারে। দেখার প্রয়োজন নয়। যাদেরই নাম ডিলিট হয়েছে নামটা কিভাবে ফিরবে এই আতঙ্কে এখন আমরা অনেকেই আছি। কিন্তু দুর্ভাগ্য আমাদের, পশ্চিমবাংলায় একটা নতুন সরকার হলো, যে সরকার সবকা সাথ সবকা বিকাশের গল্প শোনালেও তারা দেখছি একের পর এক এমন ডিসিশন নিচ্ছে একটা নির্দিষ্ট ধর্মকে টার্গেট করছে। তাদের কার্যক্রমটাই তাদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য মুসলিম সম্প্রদায়কে টার্গেট করছে। আজকে দেখলাম ঈদের বকরা ঈদে অর্থাৎ ঈদুল আজহার দুদিন ছুটি ছিল, ওটাকেও কমিয়ে একদিন করেছে। তবে আমি একটা কথা বলি, এটা দিয়ে যদি মনে করে মুসলিমদের টাইট করবে, এটা তাদের ভুল হচ্ছে। কারণ একটা সরকারের কাছ থেকে প্রত্যেকটা নাগরিক তার যে অধিকার সেটা পেতে চায়। সরকার যদি সেটা দিতে ব্যর্থ হয়, 15 বছরের দিকে একবার ইতিহাসের চোখ তুলে দেখো, আজকে ইতিহাসের পাতায় তারা ঠাঁই হয়ে গেছে। 15 বছর পরে আজকে 80টা বিধায়ক, রাজ্যসভা লোকসভা মিলে প্রায় 42টা এমপি, প্রায় 60,000 পঞ্চায়েতের মেম্বার। শুধু তাই নয়, পৌরসভা আর কর্পোরেশনের সদস্য এত থাকার পরও তারা রাস্তায় ঠিক মতো নামতে পারছে না তাদের এই অন্যায় কর্মকাণ্ডের জন্য। তাই আজকে যে সরকার এসেছে, যেভাবে মানুষের আক্রমণ নামাচ্ছে, এই আক্রমণের জবাব কিন্তু আগামী দিনে মানুষই দেবে। আমার বলার বিষয়, এতদিন এই সরকার চলছে, একবারের জন্য তাদের মুখে শুনলেন যে এসআইআর নিয়ে যে 27 লক্ষ মানুষ আতঙ্কে আছে, নাম কাটা গিয়েছে, তাদের নাম যাতে দ্রুততার সাথে উঠে আমরা একটু তার জন্য তদারকি করব, একবারও শুনলেন না। প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের, তারা এসআইআর নিয়ে একটাও রা পর্যন্ত কাটলো না, একটাও শব্দ খরচ করলো না। সেই আইএসএফ, আপনার আমার দল, আমরাই রাজ্যের রাজধানীতে রাজপথে নেমে প্রতিবাদ করলো এবং নির্বাচন কমিশনের ওয়েস্ট বেঙ্গল চ্যাপ্টারের যিনি চিফ ইলেকট্রাল অফিসার আছেন তাকে ডেপুটেশন দিতে গিয়েছিলাম। তিনি না থাকার ফলে অ্যাডিশনাল চিফ ইলেকট্রাল অফিসারকে আমরা ডেপুটেশন জমা করলাম। আমরা যে ডেপুটেশন জমা করেছি তার মধ্যে উল্লেখ আছে দ্রুততার সাথে এই 27 লক্ষ মানুষের যে ডিলিট হয়েছে, অর্থাৎ যে ট্রাইব্যুনালে মামলা হয়েছে, নিষ্পত্তি করে নাম তুলতে হবে, যেটা আপনারা আজকে আতঙ্কে আছেন অনেকে। আমাদের যে ডিমান্ড আছে, নতুন করে তাদেরকে আর হয়রানি করা যাবে না, পেরেশানি করা যাবে না, আতঙ্কিত করা যাবে না। কথা বলে দেখলাম যেটু স্লো গতিতে হচ্ছে একদম স্লো গতিতে হচ্ছে। তা আমরা স্পিড আপ, দ্রুততার সাথে এই 27 লক্ষ নাম যে মামলা চলছে, অর্থাৎ ট্রাইব্যুনালে যেটা হচ্ছে বিচারাধীন, সেটা বিচার প্রক্রিয়া নিষ্পত্তি করে নাম তুলতে হবে দাবি করেছি। এবং এটাও বলেছি, ওরা উত্তর দিতে পারেনি, কিন্তু আমরা প্রস্তাব রেখেছি একটা নির্দিষ্ট টাইম ফ্রেম করা হোক, এই টাইমের মধ্যে এই কেসগুলো সলভ করতে হবে। তখন উত্তর দিয়েছে আমাকে, যেটা সাব জুডিস ম্যাটার, বিচারাধীন বিষয়, আমরা বেশি এটাতে বলতে পারবো না। আমরা চুপ শুনে চুপ থাকার ছেলে নয়। আপনারা ভালো করে জানেন, ভাঙড়ের মানুষকে এসআইআর এ যখন ফর্ম ফিল আপ হয়েছে তখনও বলেছিলাম সুষ্ঠু এসআইআর হলে সহযোগিতা করব, আর এসআইআর এর নামে হয়রানি করলে মামলা করব। সহযোগিতা করেছি, কলকাতা হাইকোর্ট থেকে দিল্লি সুপ্রিম কোর্টে মামলা করে রেখেছি। আর যারা আজকে কি হবে না হবে, নাম উঠবে কি উঠবে না ভয় পাচ্ছেন, তাদেরকে একটু শুনিয়ে রেখে যায় যে আপনাদের জন্য এই সামার ভ্যাকেশনের ছুটির শেষেই আমরা উকিলের সাথে কথা বলছি, পরামর্শ করছি, প্রয়োজনে সুপ্রিম কোর্টে গিয়ে
সুপ্রিম কোর্টে গিয়ে আমরা আবেদন করব যে এই 27 লক্ষ কেসকে একটা টাইম করে দেওয়া হোক, এই টাইমের মধ্যে নিষ্পত্তি করতে হবে। অর্থাৎ নাহলে 2027 সাল 28 সাল 50 সালে হয়তো শেষ হবে, ততদিন নয়, একটা নির্দিষ্ট টাইম করে দেন যার মধ্যে টাইমের মধ্যে এই কেসগুলো নিষ্পত্তি হয়। এটা আপনাদের জানিয়ে রেখে দিতে চাই।